আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26। গতকাল 14 তারিখ ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস। এই ডায়াবেটিস দিবসকে উপলক্ষ্য করে লায়ন্সের আজকের এই অনুষ্ঠান আয়োজন। আমাদের মাঝে যারা উপস্থিত আছেন তারা ডায়াবেটিস সম্পর্কে আমি এবং আমাদের এই মহল ঐতিহ্য বিষয়ে কিছু বক্তব্য দেব। লায়ন্স ক্লাব অফ ঢাকা লয়ার্স ফোরাম আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প হেলথ চেকআপের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন লায়ন্সের গভর্নর সহ লায়ন্সের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ডাক্তারবৃন্দ এবং আমার এলাকার প্রান্তীয় ভাই বোনেরা, আমার পক্ষ থেকে কারেকশনটা ছুটে গেছে এবং আমার প্রাণপ্রিয় দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। লায়ন্স ক্লাব মার্ভিন জনস 1916 সালে গঠন করে। তিনি এই সংগঠন তৈরি করেন। এই সংগঠনটির মূল কার্যক্রম হল মানবিক সেবা। বিভিন্ন কার্যক্রমে তারা এগিয়ে যাচ্ছেন। আমি আবারও তাদেরকে, বিশেষ করে লায়ন্স ক্লাব অফ ঢাকা লয়ার্স ফোরামকে আমি আবার আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই। পাশাপাশি আমাকে অনুরোধ করেছেন যে আমার এলাকার ঐতিহ্য হিসাবে তুলে ধরতে। আপনারা জানেন কিনা জানি না, আমাদের এই পুরনো ঢাকা, যেখান থেকে ঢাকার আদি, ঢাকার যেখান থেকে শুরু, সেই সদরঘাটের এলাকায় আমাদের ঐতিহ্যবাহী এই শ্যামবাজার ফারারগঞ্জ, শ্যামবাজারের যে প্রতিকৃতি রয়েছে, রূপলাল হাউস, নদব্রক হল রোড, বিউটি বডি, বুড়িগঙ্গা নদী সহ আমাদের 43 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের আমাদের যেমন 14টি মন্দির আছে, তেমনি 14টি মসজিদ আছে হিন্দু মুসলিমের। সেই ওয়ার্ডে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন আছে, সেই বন্ধনকে আলিঙ্গন করে আমরা হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছি এবং আমাদের মধ্যে স্বার্থপূর্ণ সম্পর্ক, স্বার্থপূর্ণ ভালোবাসা, সকল কিছু মিলে বসবাস করছি। বিশেষ করে বাগানবাড়ি যেখানে বসে আজকের এই অনুষ্ঠান হচ্ছে, সেটি একটি ঐতিহ্যবাহী এলাকা। আমরা যাকে বলি রেস্ট্রিক্টেড এলাকা বা আপনার গ্রান্ট এরিয়া যেরকম বলে, এই গ্রান্ট এরিয়া হলো আমাদের এই বাগানবাড়ি। এখানে আমাদের প্রায় 2000 লোকের বসবাস। আমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে, ভাই ভাই বোনে বোন মিলিয়ে একদম সুন্দর পরিবেশে আমরা এখানে জীবনযাপন করেছি। আমাদের মাঝে কোনো কলহ নেই, আমাদের মাঝে কোনো বিরোধ নেই। আমরা যে কোনো অনুষ্ঠান সকলে মিলে সমর্পণ করে, নিজের মনে করে সব অনুষ্ঠান করি। সেটার উপরে ভিত্তি করে রূপম যখন আমাকে দাওয়াত দিয়েছে, তখন আমি তার এই দাওয়াত আমি সাদরে গ্রহণ করে আমার পক্ষ থেকে, আমার বাগানবাড়ির সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমি লায়ন্স ক্লাব অফ ঢাকা লয়ার্স ফোরামকে করেছি। আমি আশা করি লায়ন্স ক্লাব অফ ঢাকা লয়ার্স ফোরাম আগামীতে তাদের কার্যক্রম আমাদের এলাকা আরও বৃদ্ধি করবে। আমি আজকে গভর্নর সাহেবকে আমি বিশেষভাবে একটু অনুরোধ করব, আমার এই এলাকায় 4টা বস্তি এলাকা আছে। যেহেতু আপনারা সেবামূলক কাজে আপনাদের
এই কাজগুলো করে নিয়ে যাচ্ছেন। আপনাদের এই সেবাই আপনাদের ধর্ম। সেই জন্য বলবো আমাদের এই বস্তিগুলো একটু পরিদর্শন করে যদি এখানে কোনো কার্যক্রম করা যায়, যদি এখানে কোনো সহযোগিতা করা যায়, যেমন আপনাদের স্বাস্থ্য সহযোগিতা, আপনাদের খাদ্যের সহযোগিতা, আপনাদের বিভিন্ন কার্যক্রম, স্যানিটেশন সুবিধা আপনাদের এই লাঞ্চ থেকে করে যায়, আপনারা দেখে ভিজিট করে যদি আপনারা পরবর্তীতে কোনো কার্যক্রম নেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো এই আশা ব্যক্ত করে সবাইকে আমাদের এলাকায় আসার জন্য আবার অন্তরস্থলকে সবাইকে ধন্যবাদ। ডাক্তার আছেন এবং আরো একজন ডাক্তার ছিলেন, নাক কান গলা স্পেশালিস্ট, তিনিও প্রায় 100 রোগী দেখেছেন। তিনি একটু ব্যস্ততার কারণে হঠাৎ ওনার সার্জারি করতে হবে, যে কারণে চলে গেছেন। এবং আমাদের ডায়াবেটিস পরীক্ষার কার্যক্রম এখনো চলছে। আমরা আরেকটি পর খাওয়ার বিরতির জন্য আমরা কি করবো, বন্ধ রাখবো। এরপরে আমরা আবার খাওয়ার পরে 1 ঘন্টা পরে আবার আমরা চালু হবে। 5টা পর্যন্ত ডায়াবেটিস পরীক্ষাটা চলবে। আমাদের প্রেসিডেন্ট সাহেব এখানে উপস্থিত আছেন, তিনি কাজ করে যাচ্ছেন। সেক্রেটারি আতিকুর রহমান সরকার তিনি কাজ করে যাচ্ছেন এবং ট্রেজারারকে কাজ করে যাচ্ছেন। আর এবার স্যার মজিবুর রহমান আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা। আগে থেকে এই বিভিন্ন জায়গায় এটা মাইকিং করেছে, যেখানে যাতে রোগী হয় এবং সকাল থেকে বেশ রোগী ছিল। আপনাকে ধন্যবাদ। এবার আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা মাননীয় প্রথম ভাইস জেলা গভর্নর মহসিন ইমাম চৌধুরী রুনু, প্রোগ্রেসিভ মেলভিন জোন্স ভ্যালি। ঢাকা লয়ার্স আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় জেলা গভর্নর, উপস্থিত আছেন আমাদের জেলার গর্ব, বাংলাদেশের লায়নিজমের গর্ব আমাদের পিডিজি ডক্টর মোহাম্মদ বশিরুল্লাহ, এবং আছেন আমাদের শ্রদ্ধেয় এই এলাকার বিএনপির নেতা, আছেন আমাদের সম্মানিত ডাক্তারবৃন্দ যারা অনেকটা সময় ব্যয় করে আপনাদেরকে খাওয়া দাওয়া ভাই